أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه مثل الحي والميت، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. رہے میرے مسکن حوالی کعبہ، بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله. صلوا عليه وآله. মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম সেই মহান প্রভুর শুকরিয়া আদায় করি যিনি আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আগে আগে মসজিদে এসে দিনই কিছু কথা বলবার ও শুনবার সুযোগ করে দিলেন। সেই মহান প্রভুর প্রতি অন্তঃস্থল থেকে কালিমাত শুকর জবান খুলে ভক্তি সহকারে সমস্বরে সুউচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ। গত জুমায় আলোচনা চলতেছিল আল্লাহ তাআলা মানুষদের ভিতরে একদল মানুষকে সফল হিসেবে ঘোষণা করলেন যে তারা সফলতা অর্জন করবে। এই সফল মানুষদের গুণাবলীও বলেছেন। সেই আয়াতে কারিমায় আপনাদের সামনে পাঠ করেছি। আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেন যে সফল মানুষের 3টা গুণ হবে। কয়টা গুণ হবে? 3 গুণে গুণান্বিত মানুষ সফল হবে। আল্লাহ তাআলা বলেন কদ আফলাহা মান তাযাক্কা। সূরা আলার 14 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন কদ আফলাহা মান তাযাক্কা, অবশ্যই সফল হবে। কদ মানে অবশ্যই, তাকিদ বুঝাচ্ছে। আফলাহা সফল হবে, মান ওই ব্যক্তি যে তাযাক্কা নিজের আধ্যাত্মিকটাকে, নিজের নফসটাকে, নিজের দিলটাকে পরিশুদ্ধ করবে, তাজকে নফস করবে,
পুত পবিত্র করবে। 2 নম্বর গুণ ওয়াযাকারাসমা রাব্বিহি, স্বীয় রবকে স্মরণ করবে, জিকির করবে, স্মরণে রাখবে। 3 নম্বর ফাসাল্লা, আর একটা হলো নামাজ আদায় করবে, সালাত আদায় করবে। গুণ কয়টা? 3টা। 1 নম্বর অন্তর পরিশুদ্ধ করা, আত্মশুদ্ধি করা। 2 নম্বর বলে না জিকির করা, আল্লাহকে স্মরণ রাখা। 3 নম্বর নামাজ পড়া, কি করা? নামাজ আদায় করা। প্রথম নাম্বারের বিষয়ই গত জমা আলোচনা চলতেছিল। ভিতরটা পরিষ্কার করা, পরিশুদ্ধ করা। বলে কিসের থেকে পরিশুদ্ধ করব? এ ব্যাপারেই বলতেছিলাম যে আনানিয়ত থেকে পরিশুদ্ধ করা। কিসের থেকে? আনানিয়ত, আমিত্ব। মান আনা, আমি কে? এটা আমি মানুষের সামনে জাহের করার জন্য, প্রকাশ করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য অনেক মিথ্যার আশ্রয় নিয়ে, কৌশলের আশ্রয় নিয়ে প্রচার এবং প্রসার এবং প্রতিষ্ঠিত করার চেষ্টায় নিজেকে সবসময় লিপ্ত রাখে। আসলে আমি বলতে কিছু নাই, আমি বলতে কিছু নাই। আনাকে ফানা করতে হবে। আনাকে কি করতে হবে? ফানা করতে হবে। আমি বলে এটা আমি, এটা আমি বলতে কিছু নাই। এটা যদি করতে পারি তাহলে আমি আমি হতে পারবো। এজন্য প্রথম বড় রোগ হলো আনানিয়াতের রোগ, আমিত্বর রোগ, নিজেকে বড় মনে করার রোগ। এটা নিজের দিল থেকে বের করতে হবে। যার ভিতরে আমিত্ব আসে তার ভিতরে অহংকার চলে আসে। কি চলে আসে? অহংকার চলে আসে। অহংকার করতে পারবে একমাত্র যিনি কোনো প্রকার নুকসান এবং অপূর্ণতা যার ভিতরে নাই, সেই অহংকার করতে পারে। আমাদের কোন জিনিসটা পরিপূর্ণ বলেন? আমাদের ক্ষমতাও পরিপূর্ণ না, আমাদের স্বাদ গ্রহণ করার শক্তিও পরিপূর্ণ না, আমার কাউকে আঘাত করার শক্তিও পরিপূর্ণ না, আমার জানার শক্তিও পরিপূর্ণ না। মোট কথা কোনো দিক থেকেই তো আমি পরিপূর্ণ না। আমি হয়তো অনেক সম্পদের মালিক, কিন্তু সবচাইতে বেশি সম্পদের মালিক তো আমি না। আমার চেয়েও বড় সম্পদশালী হিনে আন এই বর্তমান পৃথিবীতে অনেকেই আছে। এজন্য আমি সবচাইতে জ্ঞানী না, আমার চাইতেও আরো বড় জ্ঞানী আরো অনেকে আছে। কথা বুঝে গেছি? এজন্য বলে সব দিক নুকসানিয়াত থেকে একমাত্র সত্তা যিনি পুত পবিত্র, তিনি হলেন কে? আল্লাহ। এই জন্য অহংকার সাজে শুধুমাত্র তারই। অহংকার কার? এই জন্য আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে বলেন, আল কিবরিয়াউ রিদাই, ও আমার বান্দারা জেনে রাখো, অহংকার এটা হলো আমার চাদর। যে আমার চাদর নিয়ে টানাটানি করবে আমি তারে বেইজ্জতি করব। মান তাকাব্বারা ওয়াযাহুল্লাহ ওয়া মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ। আল্লাহর নবী তার পাক জবানের সাথে করেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ ওয়া মান তাকাব্বারা ওয়াযাহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহর রেজামন্দির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে মিটিয়ে দিবে, নিজেকে তাওয়াজু এখতিয়ার করবে, নিজেকে ছোট জ্ঞান করবে, ছোট জানবে, ছোট হিসেবে প্রকাশ করবে, আল্লাহ তাআলা তার মর্যাদা দুনিয়া এবং আখিরাতে বৃদ্ধি করে দিবেন। ওমান তাকাব্বারা ওয়াদাহুল্লাহ। আর যে আল্লাহর দেওয়া নিয়ামত পেয়ে
আল্লাহর দেওয়া নিয়ামত পেয়ে অহংকারী হয়ে যাবে, আল্লাহ তাআলা তাকে অপমানিত এবং অপদস্থ করে দিবেন। এই জন্য আমার আপনার আমিত্বকে মিটিয়ে দিতে হবে। আমিত্বকে কি করতে হবে? মিটিয়ে দিতে। মিটা দো আপনে হস্তি কো अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुले गुलजार बनती है, कि दाना खाक में मिलकर गुले गुलजार बनती है। নিজেকে মিটিয়ে দাও, নিজেকে একদম মিটিয়ে দাও। কেমন মিটিয়ে দেওয়া? বলে যেভাবে গোলাপের দানা, বীজ একটা ছোট দানা ছিল, এই দানা যখন মাটিতে নিজেকে বিলীন করে দিয়েছে, এখান থেকে একটা গাছ জন্মাইছে, এই গাছ থেকে ফুল হয়েছে, ফুল থেকে আরো বীজ হয়েছে, এই বীজ থেকে বাগানের পর বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি আর আপনিও যদি নিজেকে মিটিয়ে দিতে পারি, বলে আমার মর্যাদা, আপনার মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। পক্ষান্তরে যদি অহংকার করে ওই গোলাপ দানা নিজেকে মাটিতে বিলীন না করত, তাহলে সে গাছও হতো না, চারাও হতো না, গাছও হতো না, এখান থেকে ফুলও বের হতো না, এখান থেকে বাগানের পর বাগানও বের হওয়ার সুযোগ হতো না। এই জন্য অন্তরের প্রধান রোগ হলো অহংকার। এই অহংকার নামক রোগ থেকে নিজেকে বাঁচাতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? বলে অন্তরের আরেকটা রোগ, যেখান থেকে আমার অন্তরটাকে পুত ও পবিত্র করতে হবে, বলে সেটা হলো হাসাদ। কি বলেন সেটা? হাসাদ। হাসাদ এর বাংলা হলো অহং, এটা বাংলা হলো হিংসা। হাসাদের বাংলা কি বলেন? হিংসা। বলে হিংসা কয়েক প্রকার হয়। এক প্রকারের হিংসা যেটা অত্যন্ত খারাপ, আর একটা হলো মোটামুটি খারাপ। এক নাম্বার হিংসা হলো অমুকে অমুক নিয়ামত পেয়েছে, ওই নিয়ামত তার থেকে হাতছাড়া হয়ে আমার কাছে আসতে হবে। কথা বুঝেছি? অমুকে অমুক নিয়ামত পেয়েছে, কি নিয়ামত পাইলো? অমুক একটা বাড়ি বানাইছে, বলে ওই বাড়িটা ওর হাতছাড়া হয়ে আমার কাছে আসতে হবে। ও ঋণে পড়ুক অথবা একটা ঝামেলায় পড়ুক, ও আমার দ্বারস্থ হোক, আমি অর্থের বিনিময়ে অথবা বিনা অর্থে এটার মালিকানা বুঝে নেব। কথা বুঝেছি? কিছুদিন আগে আমরা কয়েকজন এখান থেকে দাওয়াতে মেহমান হয়ে আপনার এই যে পাশের থানা ধামরাই একটা বিবাহের অনুষ্ঠানে গিয়েছিলাম। নামাজ আদায় করার জন্য এক গলি দিয়ে যাচ্ছি, হাতের ডান পাশে বিশাল একটা বিল্ডিং, জানালা ভাঙ্গা। তা আমরা যার বাসার মেহমান হয়ে গেলাম, ওই মেজবানও আমাদের সাথে ছিল। তে বলতেছে এটা হলো আওয়ামী লীগের আমলে, আওয়ামী লীগ দখল করে খাইছে, বলে এখন আওয়ামী লীগ তো নাই, বিএনপি ওয়ালারা জানালা দরজা ভেঙে শেষ করছে, এখন সরকার কে হয় তারপরে যায় সেরে দখলে নামবে পরিপূর্ণভাবে। কথা বুঝে গেছে? কথা বুঝেন নাই মনে হয়। এটা হলো হিংসার একটা পথ, হিংসার একটা পদ্ধতি। বলে আর একটা হিংসার পদ্ধতি হলো আরো মারাত্মক। বলে আমি পাই আর না পাই, ওর থেকে ওটা শেষ হয়ে যাক। কথা বুঝেন নাই? সাপোজ পিএম হওয়ার যোগ্যতা সবার আছে নাকি? কথাটা বুঝেন নাই? ওয়ার্কার সে চাইলেও তো পিএম হতে পারবে না। এখন আর চিন্তা হলো পিএম এর চাকরি কেমনে খাওয়া যায়, আমি পারি আর না পারি, ওর চাকরিটা চাই। কথাটা বুঝেন নাই? মানে আমি পাই না পাই, ওর কাছে এই নিয়ামত না থাকুক, অন্য একজন বসুক, ও আমার পছন্দ না, ও কেন খাবে? আহা, বলে এটা হলো হাসাদ। এটা কি বলে? হাসাদ বলে, হিংসা বলে, মারাত্মক পর্যায়ের হিংসা। বলে হিংসা করার আগে আমাকে ফিকির করতে হবে। হিংসা সে অন্যের পাওয়া নিয়ামত দেখে জ্বললে, আমার ভিতরে হিংসা আসছে কিনা এটা বুঝবো কেমনে? বলে আমার পাশের দোকান ও এত বেচা কেনা করে, আমি কেন পারি না?
এটা একটা হিংসা। আমিও বিএ পাস, ও বিএ পাস, আমি হলাম ওয়ার্কার, ও হলো পিএম, আমি হলাম ওয়ার্কার, ও হলো ফ্যাক্টরি মালিক। কথা বুঝে যাইছে? আমি হলাম সাধারণ, ও হলো এমন বড় সম্মানের জায়গা কেমনে পাইলো? আমার দৃষ্টি তো আসলে তো এই সম্মান পাওয়ার ও যোগ্য না। ভাই খুব ভালো করে বুঝবেন, অল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভাই খুব ভালো করে বুঝবেন, আমরা ঈমানে মুফাসসাল পড়েছি, যদি না পড়ে থাকেন এটা আপনার ব্যর্থতা। পড়ে নিবেন, মুখস্থ করতে না পারলেও জেনে নিবেন। বলে আমরা মুমিন হিসেবে আমার আপনার একটা বিশ্বাস, আমার আপনার একটা আল্লাহর সাথে একটা চুক্তি, আল্লাহর সাথে একটা ওয়াদা হলো, ও আমার আল্লাহ, আমার যে তকদির আছে এটা সর্বদা সব সময়ের জন্য আমি বিশ্বাস করি, আমি ভালো থাকি অথবা মন্দ থাকি সব কিছু আপনার পক্ষ থেকেই হয়। আমি ওয়ার্কার, অমকে পিএম, আমার বুঝে আসতেছে না ও কেমনে পিএম হয়, আমার বুঝে আসতেছে না ও এই যোগ্যতার আসনে কেমনে সমাসীন হয়ে থাকে, আমি তো ওই জায়গার যোগ্য। ভাই খুব ভালো করে বুঝবেন, ওই জায়গায় সে যে কোনো ওয়েতে আসুক না কেন, ওই জায়গার যোগ্য আল্লাহর কাছে তার আছে, বিধায় তাকে রেখেছেন। এই জন্য কি করতে হবে? বলে আদ-দীনুন নাসিহার উপর আমল করতে হবে, অন্যের কল্যাণকামী হতে হবে। বলে আমার বুঝে আসে না, তারপরেও এটাই হয়তো আল্লাহর ফায়সালা, ও পিএম হয়েছে ভালো, আল্লাহ তুমি ওরে আরো বরকত দাও। বলে এমন মন মানসিকতা যদি লালন করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে পিএম এর চাইতে আরো উঁচা মর্যাদায় আসীন তিনি করবেন। পক্ষান্তরে আপনি যতই হিংসা করেন না কেন, যতই চেষ্টা করেন না কেন, ওই পিএম এর পদ যতদিন তার জন্য আল্লাহ তাআলা ধার্য করে রেখেছেন, আপনি ওখান থেকে তাকে নামাতে পারবেন না। যদি নামে, আপনার প্রচেষ্টায় বুঝবেন আপনাকে আল্লাহ তাআলা বলে তার রিজিক থেকে মাহরুম করার একটা মাধ্যম বানায়া আপনার দুনিয়া আখিরাত ধ্বংস করার একটা কারণ বানায় দিল। পক্ষান্তরে যেদিন তার রিজিক শেষ, সেদিন এমনি এমনি অটোমেটিকলি ওখান থেকে সে চলে যেত, মাঝখান থেকে আপনার দুনিয়া আখিরাত নষ্ট হতো না। কথা বুঝতে পারছি ভাই? এই জন্য হাসাদ মারাত্মক একটা রোগ, মারাত্মক একটা অন্তরের রোগ। এই জন্য হাসাদ থেকে বাঁচতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? হাসাদ, হাসাদ অনেক মারাত্মক একটা রোগ। হিংসা, হিংসা দূর করতে হবে। আমি কেন পাইলাম না, আমি কেন হইলাম না, ভাই আমার জন্য যেটা বরাদ্দ সেটা আমি পাবই। আমার জন্য আমার মাওলা পাক সমস্ত জাহান তৈরির আগে একদিন কোন এক জমায় আলোচনা করতেছিলাম, আল্লাহ তাআলা প্রথম একটা জিনিস তৈরি করেছেন। কারো যদি মনে থাকে একটু জবান খুলে বলেন, প্রথম কি তৈরি করেছেন? মাশাআল্লাহ, অনেকেরই মনে আছে। আল্লাহ তাআলা সর্বপ্রথম তৈরি করলেন কলমকে। কলমকে তৈরি করে বললেন, উক্তুব ইয়া কলম, কলম তুমি লেখা শুরু করো। কলম বলতেছে, মাযা আকতুবু ইয়া রাব্বি, ও আমার প্রভু আমি কি লিখব? বলে আত-তাকাদির, আমার বান্দাদের তকদির লেখো। সুবহানাল্লাহ। তার মানে কে কোথায় থাকবে, কে কতটুকু রিজিকের মালিকানা অর্জন করবে, কে কোন পদে আসীন হবে, কে কোথায় কতদিন থাকবে, সব কিছু মাওলায়ে পাক আমাদের তৈরির আগেই আমার আপনার জন্য নির্ধারণ করেছে। এই জন্য আমাকে আপনাকে ফিকির করতে হবে, আমি কেমনে ভালো থাকি। এই ভালো থাকাটা দুনিয়ায় ভালো থাকা না, আর একজনকে মেরে আপনি ভালো থাকবেন, অসম্ভব। একটা কথা আছে না, আমাদের গ্রাম বাংলায়, আমাদের সিরাজগঞ্জে বেশি আমি শুনেছি অনেকের মুখে,
কাউকে মেরে কেউ ঘরে যেতে পারে না। হ্যাঁ, কাউকে মেরে কেউ ঘরে যেতে পারে না। বলে কার ক্ষতি কে করে? যার ক্ষতি সেই করে। খুব ভালো করে মনে রাখবেন, কার ক্ষতি কে করে? যার ক্ষতি সেই করে। মান হাফারা বি'রান লিআখিহি ফাকাদ ওয়াকা ফিহি। মান হাফারা বি'রান লিআখিহি ফাকাদ ওয়াকা ফিহি। যে ব্যক্তি তার ভাইয়ের জন্য একটা গর্ত খনন করলো, কূপ খনন করলো, আল্লাহ তাআলার কুদরতি ফয়সালা ওই কূপের ভিতরে তাকেই ফেলে দিবেন। কথা বুঝে আইছে? এই জন্য হিংসা করব না, হিংসা থেকে নিজেকে বাঁচাতে হবে। এটা অন্তরের অনেক বড় রোগ, এটা অন্তরের অনেক বড় রোগ। এই রোগ থেকে বাঁচতে কি করতে হবে? বলে আল্লাহর নবীর হাদিসটা সর্বদা মনে রাখতে হবে। বলে আল্লাহর নবী তো বলে দিয়েছেন, আদ-দীনুন নাসিহা, কল্যাণকামিতাই হলো আসল ধর্ম। এই জন্য আমি সব সময় অন্যের কল্যাণকামী হব। ঠিক আছে না ইনশাআল্লাহ? বলে অনেকের নিয়ামত আমার পছন্দ না, ও কেন এটা পাইলো, ও কেন এটা করলো, ও কেন এরকম হলো। কথা বুঝে আইছে? এরকম যদি আসে, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন কিতাবের ভিতরে, বলে এই রোগের ঔষধ হলো যারে দেখতে পারতেছেন না তার সুনাম করতে হবে। এটা অনেক কঠিন, তবে এটা হলো অ্যান্টিবায়োটিক। আপনার এই হাসাদ নামক মহা ব্যাধি দূর করার জন্য এটাই হলো অন্যতম ঔষধ। সেটা হলো যার প্রতি হিংসা, বলে মনের বিরুদ্ধে গিয়ে তার প্রশংসা জবান দিয়ে করতে হবে। কথা বুঝেন নাই? আসতেছে না তারপরেও করতে হবে। প্রত্যেক মানুষেরই তো ভালো গুণ আছে, খারাপ গুণ আছে, আছে না ভাই? সবচাইতে খারাপ যে আছে তারও কিছু ভালো গুণ আছে, সবচাইতে যে ভালো মানুষটা আছে তারও কিছু খারাপ গুণ আছে। এই জন্য যেই খারাপ গুণ যেই লোকটা আছে, বলে তার যে ভালো গুণগুলি আছে সেটা বারবার প্রকাশ করতে হবে। বলে তাহলে আমার ভিতর থেকে তার প্রতি হিংসা, তার প্রতি হাসাদটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য হাসাদ থেকে বাঁচার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলে তাহলে আমি কাল কিয়ামতের ময়দানে সফলতার মুখ দেখতে পাবো। এটা কার কথা? আল্লাহর কথা, আমার কথা না, আপনার কথা না। কদ আফলাহা মান তাযাক্কা, যে তার দিলটাকে তাসকিয়া করেছে, পরিশুদ্ধ করেছে, বলে সে সফল হয়ে যাবে। বলে অন্তরের আরেকটা রোগ হলো, অন্তরের আরেকটা রোগ হলো মানুষের গীবত করা। মানুষের কি করা ভাই? গীবত করা। এ ভাই, গীবত কাকে বলে? গীবত বলা হয় কোনো মানুষ যদি একটা অপরাধ করে, বাস্তবেই করে, এই কথাটা যদি অন্যের সাথে শেয়ার করা হয়, তাকে হীন করার জন্য, তাকে কি করার জন্য বলেন? তাকে অসম্মানিত করার জন্য, তাকে অপমানিত অপদস্থ করার জন্য। যদি তার এই গোপন গুনাহের কথা, গোপন বদনামের কথা যদি তার কাছে করা হয়, এটাকে গীবত বলে। আল্লাহর নবী ঘোষণা করলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। ও আমার উম্মতেরা রে, খুব ভালো করে জেনে নাও, গীবত নামক গুনাহটা কিন্তু জিনার চাইতেও মারাত্মক গুনাহ। কিসের চাইতে মারাত্মক গুনাহ? জিনার চাইতেও মারাত্মক গুনাহ। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যার গীবত করলাম সে যদি এ গুনাহটা করে তাও কি গীবত হবে? কথাটা বুঝেন নাই? যে প্রশ্নটা এখন আমাদের মনে আসে, এটা সাহাবায়ে কেরামের মনেও আসতো। এ ভাই, কেউ কেউ সাহাবায়ে কেরামকে মানতে চায় না। হুম রিজাল নাহনু রিজাল, সাহাবারাও মানুষ, আমরাও মানুষ, তাদেরকে কেন আমরা মানব? এরকম মন মানসিকতা অনেকের দিলের ভিতরে আসে। ভাই, সাহাবায়ে কেরাম মানুষ, আমরাও মানুষ, তবে সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ তাআলা তাদের উপর রাজি ও খুশি হয়ে গেছেন, এই সার্টিফিকেট তাদের আছে। আল্লাহু আকবার। আমার আপনার ব্যাপারে তো এই সার্টিফিকেট নাই, এই জন্য তাদের মানতে হবে। আহা, এই যে এখন আমাদের প্রশ্ন আসে যে যার ভিতরে অপরাধ আসে,
এই অপরাধ নিয়েও যদি আমরা আলোচনা করি, এটাও গীবত হবে কি হবে না, এটা জানতে হলে তো ওই সাহাবায়ে কেরামের দ্বারস্থ হতে হচ্ছে। ওই সাহাবীরা ওই দিন যদি আল্লাহর নবীকে প্রশ্ন না করতেন, কোশ্চেন না করতেন, আল্লাহর নবী এই কোশ্চেনের অ্যান্সার যদি না দিতেন, এই প্রশ্নের উত্তর যদি না করতেন, তাহলে সেটা না জানলে আমরা কেমনে বুঝতাম এটাও গীবত? আল্লাহর নবী প্রশ্নের উত্তরে বললেন, এ সাহাবীরা শোনো, যেই আলোচনা তার ব্যাপারে করা হচ্ছে, এই অপরাধ যদি সে করে থাকে তাহলে এটাই তো গীবত। আর এই গুনার পরিস্থিতিটাই হলো, এই গুনার শক্তি হলো জিনার গুনার চাইতেও বেশি মারাত্মক। আর যদি এই অপরাধ সে না করে তাহলে এটা হলো বুহতান, এটা হলো তার ব্যাপারে মিথ্যা অপবাদ। সে অপরাধ করে নাই, কিন্তু তার ব্যাপারে এই অপরাধের বিষয়ে বলা হচ্ছে এই অপরাধ সে করেছে, তাহলে এটা হলো অপবাদ, এটা আরো বেশি মারাত্মক গুনাহ। এ ভাই, আমরা অনেক সময় শুনে শুনে অন্যের ব্যাপারে মন্তব্য করি, এ জানো নাকি অমুক এই অপরাধে অপরাধী, অমুক এই কাজটা করে। বলে তুমি দেখেছো? বলে না দেখি নাই, শুনছি। কি বলে? শুনছি। আহারে, অমুকের ব্যাপারে শুনলা সে এই অপরাধটা করেছে, এটা তুমি বলে বেড়ালা। আর তুমি যেই অপরাধটা করছো এটা কি তুমি শুনছো না নিজেই এটার কর্তা? সাপোজ আব্দুর রহমান একটা দোষ করছে, এই দোষের কথাটা আমি অমুকের কাছে বলতেছি। আমি জাকারিয়া যে দোষটা করেছি, এই দোষটা আর ওই আব্দুর রহমানের দোষটা, দুইটার জানার ক্ষেত্রে আমার দোষের ব্যাপারে আমি ভালো জানি না আব্দুর রহমানেরটা ভালো জানি? বলেন, আমারটা বেশি ভালো জানি না? বলে ওর যে অপরাধটা আমি শুনলাম তার চাইতে বড় বড় মারাত্মক অপরাধ আমি নিজে করতেছি। কোন মুখে আমি ওর অপরাধটা মানুষের কাছে বলে বেড়াচ্ছি? কথা বুঝেন নাই? এই জন্য আমাদের সিরাজগঞ্জে বলে যে ওই যে এক সময় মুড়ি ভাজতো গ্রামে, ওইটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলে ঝাইজর, এই ছোট মাটির একটা পাত্র। আর একটা হলো খই চালা, গ্রামের মানুষ তো সব চিনি। খই চালা অনেক বড় এরকম, কথা বুঝেছে? খই চালা মানে অনেক বড়, এটার উপর খই দিয়ে এরকম ঝাড়ে। এ ঝাইজর নিন্দায় খই চালাকে, ঝাইজর নিন্দায় খই চালাকে। কি নিন্দায়? ঝাইজর বলে, খই চালা বলে ঝাইজরের পিছনে কত ফুটা, ঝাইজরের পিছনে কত ফুটা, মানে বালি তো ওখান দিয়ে পড়ে, তারপরেই তো ওখানে মুড়ি থাকে ঝাইজরের ভিতরে। যারা না দেখছেন তারা ইউটিউবে সার্চ দিলে দেখতে পারবেন। এখন অনলাইনের যুগ তো, যে মুড়ি যে ভাজে এটা এখনো পাওয়া যায়, ওখানে দেখবেন, ভিডিওর ভিতরে দেখবেন। এটা ছোট একটা, ছোট থাকে, ছোট মাটির ঝাইজর। খই চালা অনেক বড়, খই চালা নিন্দাইতেছে, দেখো রে ঝাইজরের পিছনে কত ফুটা, অথচ খই চালার ভিতরে আরো বেশি ফুটা। কি বলেন? খই চালা অনেক বড়, তার পিছনে ফুটাও বেশি। এটা যেরকম ঠিক না, বলে আমার ভিতরে অনেক অপরাধ, আমি একজন সাধারণ অপরাধকে বলে বেড়াচ্ছি, আল্লাহ না করুক এটা যদি সে না করে থাকে তাহলে তো তোহমত হয়ে যাবে, এ ব্যাপারে তো আরো বেশি মারাত্মক গুনাহ হবে। আর শুনে বলার মাধ্যমে মিথ্যা হওয়ার সম্ভাবনা বেশি, মিথ্যা হওয়ার সম্ভাবনা। আপনি জাকারিয়া কোন নাকি? বলে না, আমি বলি না, আমার রাসূল বলেছেন 1450 বছর আগে। আল্লাহর নবী বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। এ দুনিয়ার মানুষেরা জেনে নাও, তোমরা খুব ভালো করে কানটা খাড়া করে শুনে নাও, দিলের কানে বসায় নাও, যে শোনা কথা বলে বেড়ায় ওই ব্যক্তি মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। আমার কথা বুঝেন নাই মনে হয়? যে যা শোনে তাই বলে, মানে আব্দুর রহমান একটা বলছে আমি বলতেছি, আব্দুল কুদ্দুস একটা বলছে এটা বলতেছি, অমকে বলছে বলতেছি, কলিমুদ্দিন বলছে বলতেছি, সলিমুদ্দিন বলছে বলতেছি, কোনো যাচাই বাছাই নাই। শুনতেছি তো প্রকাশ করতেছি, শুনতেছি তো প্রকাশ করতেছি। আল্লাহর নবী বলেন কাফা বিল মারই কাযিবান,
একজন মানুষ মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, বিকুল্লি মা সামিয়া, যে যেটা শোনে সেটাই বলে বেড়ায়। কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া, যেটা শোনে সেটাই বলে, যাচাই বাছাইয়ের খবর নাই, বলে এই ব্যক্তি মিথ্যুক। এই ব্যক্তি কি? মিথ্যুক। আল্লাহর নবীর ভাষ্য, আমার আপনার ভাষ্য না। এই জন্য যা শুনবো তা বলবো না, বরং যাচাই বাছাই করে তারপরে বলবো। বরং বলবো কেন অন্যের দোষ, এটাকে নিজের ভিতরে গোপন রাখবো। ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করেন, আমিন। বলে গীবতটা মারাত্মক গুনাহ, এই জন্য গীবত থেকে নিজের নফসকে পবিত্র রাখবো। গীবতের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা, তোমরা একজন আরেকজনের গীবত করো না। ওয়ালা তাজাসসু, তোমরা একজন আরেকজনের পিছনে পরনিন্দা করে বেড়ো না, দোষ খুঁজে বেরিও না।